পৌষ মেলার প্লট বুকিং এর টাকা বাড়িয়ে দেওয়ার অভিযোগ। প্রথম দিনেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, রেট চার্ট প্রকাশ না করে 4 গুণ টাকা বৃদ্ধি করে প্লট দেওয়া হচ্ছে। শান্তিনিকেতন ট্রাস্ট জানায়, মেলার প্লট বুকিং এর ফি বৃদ্ধি নিয়ে কোনো আলোচনায় বৈঠকে হয়নি। সব মিলিয়ে পৌষ মেলার প্লট বুকিং নিয়ে শনিবার সকালে চরম বিশৃঙ্খলা শান্তিনিকেতনে। 2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা হয়েছিল। তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ করে দিয়েছিলেন, জানিয়ে ক্ষোভ ছিল বোলপুর শান্তিনিকেতনবাসীর। নানান টালবাহানার পর এবার পূর্বপল্লীর মাঠে হচ্ছে পৌষ মেলা। তবে এই পৌষ মেলার আয়োজক বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট নয়। এই মেলার আয়োজক রাজ্য সরকার। শনিবার সকাল থেকে পৌষ মেলার স্টলের জন্য প্লট বুকিং শুরু হয় হুড়োহুড়ি। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, কোনো রকম রেট চার্ট প্রকাশ না করেই প্লট বুকিং হচ্ছে। আর প্লট বুকিং এর জন্য 4 গুণ ফি বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ 2019 সালে প্রতি স্কোয়ার ফুট প্লট 25 টাকা ছিল, এবার 100 টাকা করা হয়েছে, জানিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। যদিও বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, মানুষ খুব উৎসাহিত প্লট বুকিং এর জন্য, কোনো ক্ষোভ বিক্ষোভ নেই আর ফি বৃদ্ধি করা হয়নি। 2019 সালের রেট বহাল রাখা হয়েছে। তো 2 বছর মেলা এখানে হয়নি, তা ডাকবাংলা মাঠে ব্যবসা সমিতি বা পৌরসভার যৌথভাবে আমরা করেছিলাম। তা সেখানে আমাদের রেট ছিল 25 টাকা করেছিল, সেটা কমিয়ে 15 টাকা করে আমরা সেখানে স্টল করেছিলাম। তা এখানে শুনছি আমাদের কালকে ওনাদের একটা মিটিং হয়েছে, তা আমাদের হোটেল বা রেস্টুরেন্টে বলেছে 100 টাকা স্কোয়ার ফিট। তা আমাদের এত টাকা হলে আমাদের বাজেটের পুরো বাইরে চলে যাচ্ছে। তা আমরা দোকানদাররা ঠিক করেছি যে এত টাকা হলে আমরা স্টল বুক করব না। এবারে আমাদেরকে না, পৌষ মেলা আমরা করবো না, এত টাকা দিয়ে কী করে করব? 100 টাকা যদি হয়, আমাদের ধরুন 40 জায়গা 1600 স্কোয়ার ফিট, তাহলে 1600 স্কোয়ার ফিট জায়গা হচ্ছে 16 ইন্টু 100 1,60,000 প্লাস 18% জিএসটি, প্রায় নিয়ে আমাদের প্রায় 2 লাখ টাকা ইলেকট্রিক বিলে, প্রায় 2 লাখ টাকা কাছাকাছি। না, আমাদেরকে যেহেতু বলেছিল এখানে যে ওইখানে যা রেট ছিল সেই রেটই এখানে হবে, তা আমরা সেইভাবে আশা নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু এখানে এসে শুনছি 100 টাকা আমাদের রেট করেছে। 4 গুণ বেড়েছে, প্রচুর বেড়েছে, 4 গুণ বেড়েছে। ডাকবাংলা মাঠে যে যা ছিল, যারা ওনারা কিন্তু তবু সবারই কথা চিন্তা করেছিল, এখানে তো কারোর কথা চিন্তাই করা হয় নাই। এখানে যারা ইয়ে আছেন তারা তো প্রচুর রেট বাড়িয়ে দিয়েছে, ধারণার বাইরে। মানুষ কোথায় দাঁড়াবে সেটা খুঁজে পাচ্ছে না। ওনাদের চিন্তা করা উচিত যে পয়সাটা সবারই কিন্তু মেহনত করা পয়সা, উড়িয়ে আসা বা এদিকে আসার পয়সা নয়। সেই গতবারে মেলায় ছিল 2500 প্লাস জিএসটি 3750 টাকা লাগছিল। এবারে এই যে এক্সিবিশন গ্রাউন্ডে, এইসব গ্রাউন্ডে 100 টাকা পার স্কোয়ার ফুট, 10,000 টাকা প্রথম জায়গার ভাড়া, তারপরে লাইট ভাড়া 1,500 টাকা, তারপরে 18% জিএসটি, এ নিয়ে প্রায় 14 থেকে 15,000 টাকা লাগছে। যেটা 3750 ছিল সেটা 14 থেকে 15,000 টাকা লাগবে পার 10 ফুট বাই 10 ফুট ব্ল্যাঙ্ক জায়গা, খালি জায়গা 5 দিনের মেলাতে। এবার গোটা মেলায় 5 দিন ধরে যে একটা স্টল করা হবে সাজানোর পরে, সেটা করতে কত টাকা তাহলে খরচা? তাহলে দেখুন, তারপরে প্যান্ডেল নিয়ে ব্যবসায়ী সমিতি যে আমাদের প্যান্ডেল মালিক সমিতি যে ইয়ে করেছে, তার মধ্যে সব কিছু নিয়ে 35 থেকে 40,000 টাকা খরচা আছে একটা প্যান্ডেল 10 বাই 10-এ। রেট চার্ট নিয়ে ক্ষুব্ধ নয়, লোকজন যেটা ক্ষুব্ধ আছে সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমাদেরকে স্টল দেওয়া হবে সেই নিয়ে। রেট চার্ট নিয়ে কালকে যখন আমরা সিদ্ধান্ত নিই, তখন ডিএস সাহেব থেকে শুরু করে আমাদের বোলপুর মিউনিসিপ্যাল কাউন্সিল শুরু করে, বোলপুরের আমাদের শান্তিনিকেতনের অধ্যাপক শুরু করে যারা দোকান নিতে ইচ্ছুক, স্টল নিতে ইচ্ছুক, তারাও হাজির ছিল। সকলকে নিয়ে আমরা কিন্তু এই রেট চার্জটা বা রেটের যে রেটটা আমরা নির্ধারণ করছি। সম্ভবত রেট চার্জ নিয়ে কেউ ক্ষুব্ধ নয়, আর স্টল নিতে আগ্রহী যারা আছে, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। তো সুতরাং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে, আর আমরা এটা ধীরে ধীরে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের যারা আধিকারিকরা আছে তারা ডিস্ট্রিবিউট করছে। সংসদ পৌরসভা শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির আরও কাউন্সিলর আছে, আমাদের আরও সকলে মিলিত হয়ে ডিস্ট্রিবিউট করে সময় একটু লাগবে। এই জন্য মানুষ একটু উৎসাহে আনন্দে আত্মহারা হয়ে তারা হয়তো চাইছে যত দ্রুত সম্ভব আমাদের স্টল বন্টন করা হোক। কিন্তু ধীরে ধীরে সবই সম্পন্ন হবে আজকের মধ্যে বা 1-2 ঘন্টার মধ্যে হয়তো এটা কমে যাবে ভিড়টা। কোনো প্লটে কাটা বাড়ানো হয়নি, বরং কমানো হয়েছে। আমাদের কাছে যদি 2019 সালের লিস্ট থাকে, চার্ট থাকে, সেটা একটু দেখে নিন, দেখে নিয়ে বললে ভালো হয়। যে রেট ছিল
আমরা সকলে মিলিতভাবে সে রেটটা কমানোর চেষ্টা করেছি, বাড়েনি। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।